কিছু স্বপ্ন অপূর্ণ থাকাই ভালো, কারণ আমরা বেঁচে থাকি স্বপ্ন পূরণের মাধ্যমেই। আর এই স্বপ্নের পিছনে পিছনে ছুটতে ছুটতে আমাদের এক সময় জীবনটা শেষ হয়ে যায়। ওয়েট, আমি জীবনটা শেষ হয়ে যায় বলতে আমি বলছি যে আমাদের বয়সটাই শেষ হয়ে যায়। কজ এই স্বপ্নগুলো পূরণ করতে করতেই আমাদের বয়সটাই শেষ হয়ে যায়, তারপরে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি। কারণ আমরা আমাদের জীবনে বেঁচে থাকা অবস্থায় শুধু আমরা আমাদের স্বপ্নের পিছনেই ছুটতে থাকি। আমাদের সব স্বপ্নগুলোই পূরণ করার জন্য আমরা বিভিন্নভাবে টাকা ইনকাম করি। দেন টাকাগুলো গুছাতে সেই টাকা দিয়ে আমাদের স্বপ্নটা পূরণ করি এক টাইমে গিয়ে। ভাই কারোর স্বপ্ন আছে দামে একটা বাইক কিনবে, কারোর স্বপ্ন আছে দামে একটা কার কিনবে, কারোর স্বপ্ন আছে বড় একটা ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স নেবে, আবার কারোর স্বপ্ন আছে যে তার বাবা মাকে, তার ফ্যামিলি সবাইকে ভালো রাখবে, সুখী শান্তিতে রাখবে। আসলে আমরা এই যে স্বপ্নগুলো দেখি না, এই স্বপ্নগুলো দেখতে দেখতে এবং এই স্বপ্নগুলো পূরণ করতে করতে আমাদের বয়সটাই শেষ হয়ে যায়। আর জীবনে কিছু কিছু স্বপ্ন পূরণ না করাই ভালো, কারণ সব স্বপ্ন পূরণ করতে গেলেই জীবনে সুখ শান্তি থাকে না। যেমন বলতে গেলে আমার একটা বাইক কেনার সামর্থ্য আছে, আমি যদি একটা প্রাইভেট কার কেনার স্বপ্ন দেখি তাহলে হয়তোবা আমি কিনতে পারি, কিন্তু সেই প্রাইভেট কারটা কেনার পরে সেই প্রাইভেট কারের জ্বালানি কিনতে কিনতে আমি শেষ হয়ে যাব, যেটা সত্যি বলতেছি সেটাই। তারপরে সেই প্রাইভেট কারটার বিভিন্ন মেনটেন্যান্স কস্ট আছে, সেটা করতে করতে আমার অবস্থা একটু টাইট হয়ে যাবে, এই আর কি। সো আমি যদি সেই সময় একটা প্রাইভেট কার না কিনে একটা বাইক কিনি তাহলে আমার স্বপ্নটা একটু ছোটো হয়ে যাচ্ছে, কিন্তু আমার স্বপ্নটা পূরণ হচ্ছে এবং আমার কোথাও কোনো সমস্যা হচ্ছে না এই স্বপ্নটা পূরণ করার মাধ্যমে। কিন্তু আমি যদি ওই স্বপ্নটা পূরণ করতে যাই তাহলে তো আমি সম্পূর্ণ ঝামেলার ভিতরে পড়ে যাব, কারণ তখন আমার কাছে ওই প্রাইভেট কারটা মনে হবে একটা ঝামেলা জিনিস, এটা এত ফিউল খায়, এত মেনটেন্যান্স কস্ট, তখন আমি সব দিক থেকে ঝামেলায় পড়ে যাব। অতএব বলা যায় যে আমার সাধ্যর ভিতরে আমার যে স্বপ্নগুলো নাই, আমার সেই স্বপ্নগুলো দেখা উচিত না, কারণ আমি যদি সেই স্বপ্নগুলো দেখি তাহলে আমি পরবর্তীতে ঝামেলায় পড়ে যাব। কিন্তু আমার যখন সাধ্য হবে তখন আমি সেই প্রাইভেট কারের স্বপ্নটা দেখতে পারি, কিন্তু এখন সেটা নয়, পরবর্তীতে। ভোগে নয় ত্যাগেই সুখ। সেজন্য আমি যদি এখন আমার ওই প্রাইভেট কারের স্বপ্নটা ত্যাগ করে দিই তাহলে আমি আমার কাছে যে টাকা এখন আছে প্লাস সেই স্বপ্নটার জন্য আমি যে টাকাগুলো গুছাচ্ছি, আস্তে 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 সেই টাকাগুলো পরবর্তীতে আমার অন্য আর একটা ভালো কাজে টাকাটা লাগবে। আমার স্বপ্নটা ত্যাগ করলাম, কিন্তু সেই টাকাটা দিয়ে আমি আমার জীবনে আরও বড় বড় কোনো কাজ করতে পারবো। আর যদি আমি এখন লোন টোন নিয়ে তারপরে বিভিন্নভাবে যদি আমি ওই প্রাইভেট কারটা কিনি তাহলে পরবর্তীতে দেখা গেলো লোনটা আমি আস্তে আস্তে শোধ করার পরে সেই প্রাইভেট কারটা আমার বাড়িতে ফেলা থাকলো, দেখা গেলো আমি সে প্রাইভেট কারটা চালাতেই পারলাম না, কজ আমার কাছে তো ফিউল কেনার টাকাই নাই। আর দেখা গেল 3 মাস 4 মাস অন্তর অন্তর আমি কিছু করে প্রাইভেট কারটা বের করে দেখলাম যে প্রাইভেট কার ফেলায় রাখার জন্য কারটায় অনেক টাকা লাগতেছে, তখন দেখা গেল সেই প্রাইভেট কারটাই আমাকে সেল করে দিতে হলো। তাহলে আমার এটা করে লাভটা হলো কি? ওটার থেকে ভালো আমার সাধ্যের ভিতরে যেটা আছে আমি সেটাই করি, সেটাই স্বপ্ন দেখি।